এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন বাজে 4টে মতো, 4টে বেজে গেছে, অলরেডি 5-7 হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, যদিও অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা ছিল আরও অনেকক্ষণ আগে। তো আমরা এখন যাচ্ছি। বেল দিল, আমার হাজব্যান্ড আশা করে চলে এসছে, ও অনেকক্ষণ আগে বেরিয়েছে। এ কি ও যে বাড়িতে আমরা এখন যাবো, ও সকাল থেকে ওখানটায় ছিল, ওই যজ্ঞের ফোটা দিয়ে এসছে। তো যাই হোক, এখন আমাদের নিতে এসছে আর কি। আমরা যাবো হচ্ছে রুবিতে। আর তো আমরা রেডি হয়ে গেছি, একটা লাল রঙের একটা কুর্তি পরে নিয়েছি। কুর্তি ঠিক বলবো না, একটা সালোয়ার টাইপের, আর উপরে পরেছি সোয়েটার, যেটাকে না এই শীতে এখন মানে সোয়েটার ছাড়া চলাও যাবে না। তো চলো, আদিও এখানে আসো। আদিও রেড কালার পরে নিয়েছে, আদিও পরেছে রেড কালারে একটা টি শার্ট, ঠিক বলবো না, ভেতরে যদি সোয়েটার পরিয়েছি একটা করে। আর ওই ঘরে আদি এসো, দেখেছো কত বড় বদমাস। তোমরা অনেকে বলো না যে আদিমকে এখন ভিডিওতে দেখতে পাই না, দেখতে পেলে তোমরা, ওরা একদম ক্যামেরাতে মানে আসতেই চায় না। ওমটা যদিও বা 10 বার বলে হয়তো একবার আসবে, আদিটা তবুও আসবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাকে চলো, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, আমার হাজব্যান্ড রেডি হবে তারপরে। তো চলো দেখা যাক, হাউস ওয়ার্মিং আছে তো সেখানটা যাবো এখন, চলো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমরা এখন ভিআইপি নগর আছি। ভিআইপি নগর থেকে অটো ধরবো, বাড়ি থেকে সামনে থেকে বাস ধরতে পারতাম, কিন্তু বাসে করে গেলে ওদের বাড়িতে আরেকটু হাঁটতে হবে, আর অটো করে গেলে বাড়ির সামনে নামিয়ে দেবে। সে কারণে আমরা ভিআইপি নগর আগে এলাম, এখান থেকে আবার অটো করবো, তাই তো। যদিও আমি প্রথমবার যাচ্ছি ওদের বাড়িতে, এর আগে যাইনি কোনোবারও, অনেকবার বলেছে বাট যাওয়া হয়নি, তবে ফার্স্ট টাইম যাচ্ছি এবার ওদের বাড়িতে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, এত সুন্দর এই জায়গাটা, আমি আগে কখনো বা কোনো দিনও আমি আসিনি। এই জায়গাটার নাম হচ্ছে চীনা মন্দির। তোমরা যারা আমার বাড়ির আশেপাশে থাকো তো তোমরা তো চেনেই থাকবে আর কি। এত ভালো লেগেছে জায়গাটা, কি বলবো, দুদিকে পুরো পুকুর আছে, কখনো মাঠ, আমার তো ভীষণ ভালো লেগেছে। ফাইনালি এই যে আমরা আসলাম, এসে পৌঁছালাম। আর হাউস ওয়ার্মিং তোমাদের বললাম তো, সকালবেলা পুজো হয়ে গেছে, তো আমরা এই মাত্র ঢুকলাম। আর আমি এলাম যেখান দিয়ে দুদিকে রাস্তা, একদিকে পুকুর ছিল, একদিকে ফাঁকা মাঠ ছিল। মাঠ মানে কি এমনি মাঠ, খেলার মাঠ ছিল। এত সুন্দর রাস্তাটা, অন্ধকার হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি আর কি, কিন্তু খুব ভালো লেগেছে। একদম আস্তে আস্তে হেঁটে হেঁটে এসেছি আর কি, রাস্তাটা উপভোগ করার জন্য। তোমরা যারা আমার ব্লগ দেখে থাকবে, মানে আমার কাছে বাড়ির আশেপাশের লোক আর কি, তোমরা তো চিনবি চীনা মন্দিরের রাস্তাটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। কেমন লাগছে এসে? ভালো। আর যে রাস্তাটা দিয়ে আসলো, সেই রাস্তাটা কেমন লেগেছে? একদিন দিনের বেলা আসবো রাস্তা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে আপনাকে করে দিতাম যদি আপনি এটা। চলো, এখানটা এসে আদিওম একটা মাঠ পেয়েছে বাড়ির পাশে, আর মাঠটা সত্যি খুব সুন্দর একটা মাঠ, মানে ওই গলিটার সাইড দিয়ে বাড়ি, পাশে বাড়ি, আর পুরো ফাঁকা বড় মাঠ। এরকম মাঠ যদি আমাদের বাড়ির পাশে থাকতো, ব্যাস আদিওম পুরো মাঠের দায়িত্বই নিয়ে নিত। ও পড়ে গেছে, কি আদি পড়ে গেছে? ওম ফার্স্ট, আগেবার ওম ফার্স্ট হয়েছে, এবার ওম ফার্স্ট। চল, পুরো বাড়ির মানে সামনে মাঠ আর কি, এরকম একটা মাঠ যদি পেতাম আমাদের ওখানটা, মানে কি বলবো, আর অনেকটা বড় মাঠ, প্লাস খুব সুন্দর, মানে পরিবেশটা খুব ভালো। প্লাস মাঠের ওই পাশটা রয়েছে একটা পানা কচুরি ভরা পুকুর। যদিও প্রথমবার এলাম এখানটা, আমার হাজব্যান্ড তো প্রতিদিনই প্রায় আসে, তো জানে। তো সেই কারণে আমার বাড়ি থেকে 5 কিলোমিটার ভেতরে, মানে ভেতর সামনেটা বলছি না, মানে দূরে আর কি। খুব সুন্দর এই পরিবেশটা, দেখো। এখানটা বিভৎস পরিমাণে ঠান্ডা, মানে কলকাতায় মানে এত ঠান্ডা, আমি তো বলি কলকাতা ঠান্ডা নেই, বাট এখানটা ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে পেছনে বড় পুকুর রয়েছে। ওই দিকটা এখানটা বেশ আসতে গিয়ে দেখলাম তো কয়েকটা ঝিল টাইপের রয়েছে, মাছে ভেরি আছে, বড় পুকুর আছে, সেই কারণেই ফাঁকার কারণে ঠান্ডাটা বেশি আর কি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানটা, মানে আমার বাপের বাড়ি, বাবা এখানে চলায়, বাপের বাড়ি এরিয়া যেরকম ঠান্ডা আর কি, নদীয়াতে যেরকম বুঝতে পারি, এখানটাও সেম ঠান্ডা।
আদিওমে পাপা গেল এখন আদিওমের জন্য ইয়ে কি করতে বাবাই কি করতে গেল পাপা? র্যাকেট বা ফুটবল আনতে। র্যাকেট কিংবা ফুটবল আনতে গেল, ওই মাঠে খেলবে বলে, তাই তো? চলো, ও বাবা বাচ্চা হয়ে গেছে। তো দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে গেল, তো ভাবলাম চলো এবার তাহলে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, নয়তো আবার ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। বাড়ির থেকে 3-4 কিলোমিটার দূরে তো, আর হ্যাঁ খুব যে সময় লাগবে সেটা নয়, তবে সাংঘাতিক পরিমাণে ঠান্ডা ছিল ওখানটা। আজকে হলো পরের দিন সকালবেলা, সো তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর এখানটা আজকে ওম যাচ্ছে স্কুলে, বাট আদি যাবে না স্কুলে। তার একটাই কারণ হচ্ছে এখন যেহেতু প্যারেড চলছে স্কুলে, ওদের প্যারেডে, সে কারণে আদি ও খুব একটা ইন্টারেস্ট নয় আর কি, যেতে চাইলো না। তো সে কারণে ওকে বারণ করলাম, ও মানে বারণ করিনি, মানে ও ঘুমিয়েই রইলো, উঠলো না। আর ওম এখানটা পুরো রেডি, এখন যাচ্ছে ও স্কুলে। তো ওকে এবার গাড়িতে তুলে দিয়ে আসবো, তারপরে আমি এসে বাদবাকি কাজকর্মগুলো সমস্ত কিছু একে একে কমপ্লিট করে নেব। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। আমি না আজকে দুপুরবেলা শুধুমাত্র করব হচ্ছে চিকেন, আর আমি হচ্ছে শাক ফ্রিজ থেকে বের করেছিলাম, শাক ভাজি করব আর হচ্ছে চিকেন করব, এটা আজকে ভেবেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আবার ফোন করে বললো যে না, চিকেনটা করছো, চিকেন কর, আর কিছু করতে হবে না, কারণ ছর্দি বাড়িতে গেছে, ছর্দি আবার লাউ চিংড়ি করেছে, লাউ চিংড়ি পাঠিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে কচুর শাক করেছে, সেটাও আবার পাঠিয়ে দিচ্ছে। তো বেশ ভালোই হলো। তো এই যে এর মধ্যে হাজব্যান্ড আবার নিয়ে এসেছে লাউ চিংড়ি, আর তার সাথে হচ্ছে কচুর শাক, ব্যাস ভালোই লেগেছে খেতে কিন্তু। আর কচু শাকটা খুব সুন্দর হয়েছিল, লাউ চিংড়িটাও খুব ভালো হয়েছে। তবে ওই যে আমি যেহেতু কচু শাক খুব ভালোবাসি খেতে, তো আমার কাছে তো ভালো লাগবেই, যেমনই হোক না কেন আমার খুব ভালো লাগে খেতে। আর এমনি ভালো হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আর এখানটা হচ্ছে চিকেন, বাস এটাই ছিল আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। আর হ্যাঁ, তোমরা একটুখানি কমেন্ট করে জানিও যে আজকে আমি কতদিন পর ব্লগ দিলাম, আমারও না মনে নেই, অনেক দিন হয়ে গেছে প্রায় ব্লগে আমি দিই না। আর সত্যি কথা বলতে কি, দিন এত ছোট যে আমি কাজ করে উঠতে পারছি না। শীতকালের দিনে একটার পর একটা আমার প্রবলেম চলতেই থাকে, সেই কারণে আমি ঠিকঠাক মতো ব্লগিং করতে পারছি না। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কালকে রাত্রেবেলা তো এসে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তো আজকে সকালবেলা হালকা একটু তোমাদের দেখালাম আর কি। আর এই শীতের মধ্যে আমার এত মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার শরীর পারমিট করে না শীতে, তোমরা জানো আমি এত কুড়ে হয়ে যায় শীতকালে, মানে রান্না খাওয়া যেটুকু করতে হয় সেটুকু কাজ করি, এক্সট্রা আমার মানে কি বলবো, আমার করতে ইচ্ছে করে না। আমার যত এনার্জি পাই, যত মানে গরমে পচে যাবো আমি, ও মা গো, হো বাবা গো, এরকম করতে থাকবো গরমে, তবু ভালো, কিন্তু আমার শীতের দিন পছন্দ হয় না কেন কি জানি। আর এবার শীতটা এতটাই বেশি পড়েছে, মানে সব জায়গাতে, শুধুমাত্র কলকাতা বলে না, কলকাতাতে তো প্রচণ্ড পরিমাণ শীত পড়েছে, তাহলে অন্যান্য জায়গায় কত পড়তে পারে বুঝতে পারছো। তো যাই হোক, প্রচণ্ড শীতের মধ্যে সে কারণে ব্লগিং সেভাবে করা হচ্ছে না আর কি। ঘরের মধ্যে জামা কাপড়ে পরিপূর্ণ, একবার এই ঘরে রাখছি, একবার এই ঘরে রাখছি, এই করে করে না ঘরবার এলোমেলোও থাকছে, মানে মনই বসছে না ভিডিও করার জন্য। বাইরেটা দেখেছো, দেখো বাইরেটা পুরো কুয়াশাচ্ছন্ন বাইরেটা। আর গাছের পাতাগুলো দেখো, গাছের পাতাগুলো একবার দেখো কি পরিমাণে, তোমাদের কাছে নিয়ে দেখায় কি পরিমাণে দেখতে পাচ্ছ ধুলো জমেছে। অনেকদিন তোমাদের সঙ্গে সামনে ভিউটা মানে শেয়ার করা হয় না, এই আম গাছের পাতাগুলো একবার দেখো তোমরা, যে কি পরিমাণে ধুলো জমেছে, পুরো সাদা হয়ে গেছে, মানে সবুজ পাতা কেউ বলবে না, পুরো সাদা পাতা বলবে। ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু পুরো সাদা হয়ে গেছে এই গাছের পাতা, বিশেষ করে সব গাছের পাতা, বাট এইটা বেশি মনে হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হলো এর আগে একটা ভিডিওতে, মানে এর আগের ভিডিওটাই তোমরা দেখবে, সেখানে কমেন্টটা আছে জল জল করছে, আমি ডিলিট করিনি, খারাপ কমেন্ট না, বাট একটু খারাপ লেগেছে আমার। কি বলো তো, মানে আমি তো নর্মালি ভয়েস ওভার দিয়ে কথা বলি, সামনাসামনি এসে খুব একটা কথা বলা আমার হয় না, তোমরা জানো। তো অনেকেই তোমরা আছো বলো যে দিদি সামনাসামনি এসে কথা বলো, খুব ভালো লাগে সামনে এসে কথা বললে, নর্মালি এটাই হয় আর কি, মানে রিয়ালিটিটা বেশি ফুটে ওঠে, ভালো লাগে দেখতে। তো আমার তো সামনাসামনি কথা বলা খুব একটা হয় না, কিন্তু আগের ভিডিওটা বেশ, আমি আগের ভিডিও কি তার আগের ভিডিও হবে একটু দেখবে, আমি সারাটা ব্লগেই মোটামুটি কথা বলেছি, আর আমার বেশ ভালো লেগেছে কথা বলতে, আমার বেশ ভালো লেগেছে।
এবং সেখানটা গিয়ে একজন কমেন্ট করেছে সারাটা ভিডিওতে সারাটা ব্লগে বক 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 করেই চলে, এরকম একটা কমেন্ট করেছে। তাই ভাই আমি সামনাসামনি কথা না বলে, অনেকে খারাপ লাগে যে দিদি সামনাসামনি এসে কথা বলো, আবার সামনাসামনি এসে কথা বললেও আবার অনেকের মানে ভালো লাগে না। কোন দিকে যাবো বলতে পারো আমি? তো চলো দেখি, আমি সোয়েটার পরে নিয়েছি আর হচ্ছে মোজা পরে নিয়েছি, কারণ শীতের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, নো কম্প্রোমাইজ। ঠিক আছে, তো চলো আদিওম সক্স পরছে এখানে, এবার দেখতে হবে আদিওম দেখছে ওই ঘরে টিভি। তো তোমাদেরকে একবার দেখাই যে আদিওম কি করছে ওই ঘরে। কি করছিস তুই? আদিওম ওই ঘরে দেখছে টিভি, আদিওমের পাপা দেখছে টিভি। এই ঘরের অবস্থাও এই, জানাটা বন্ধ করে দে। বল আমাকে, বল তোরা কেন আসতে চাস না অন ক্যামেরা থেকে, বিশেষ করে আদিটা আসতেই চায় না, বল বলবি তো? আচ্ছা পড়াশোনা চলছে। আর এই বাবুর? আমার কিছু চলছে না। তোর কিছু চলছে না? আমরা দেখো সেই থেকে কম্বলের নিচে বসে আছি, বিশেষ করে আমি কম্বলের নিচে বসে আছি, কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করে না। মানে কি বলবো আর তোমাদেরকে, কম্বল ছেড়ে আমার মানে সন্ধ্যার পর থেকে আমরা কোনো সেরকম একটা কাজ রাখি না রাত্রেবেলা। আর আদিওমকে পড়তে বসে আমি কম্বলের তলে, আমি যদিও এই ব্যাপারটা মানে পছন্দ করি না, কিন্তু আমি এত শীত কাতরে হয়ে যাই, তোমাদেরকে বললাম যে আজকে আগের বছর দিয়ে আর আমার আদি দেখো কোনো শীত নেই, এ বাবুর কোনো শীত নেই, তাই তো? আমি আগের বছরের তুলনায় আজকে বহুত ঠান্ডা এই বছরে, তাই বহুতই ঠান্ডা। আর আদিও হচ্ছে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতে করতে পাগল হয়ে যাচ্ছি। সক্স পর, সোয়েটার পর, প্যান্ট পর, ফুল প্যান্ট পরছে, তবুও দিনের বেলা একটু হালকা মানে পড়ছে, সন্ধ্যার পর একটু ভারীটা পড়তে হচ্ছে, পাগল করে দিচ্ছে, পড়ছে না। দেখো সক্স নেই, দেখতে পাই তোর সক্স, দেখা পা দেখা। কি রে ল্যাপটপটার কি অবস্থা করেছে বলি এবার। আমার নেট হোমে যেরকম দেখো এই ল্যাপটপটা ওদেরকে দিয়ে দিয়েছে ওর পাপা। ওদেরকে না, আমার কারটা তোর? ও মানে যেমন ওনার তার এরকম ল্যাপটপ। আচ্ছা মানে এটা আদিন না, শুধু তোর ল্যাপটপ তাই তো? হ্যাঁ ঠিক আছে, এরপরে যে নতুন আর একটা বেড পাপার কাছে রয়েছে ওইটা আবার আদিকে দিয়ে দেবে, তখন তো এই পুরোটাই নিবি, ঠিক আছে? আচ্ছা। আর আমার ঘরে যেদিকে তাকাবো সেদিকে জামা কাপড়, ওখানটা এক গাদা জামা কাপড়, সব দিকে দেখা দেখা কি করলি, দেখা অহাল আগে ওঠ, কি দেখালে তুই আমাকে? জিপ দেখালি, জিপটা বের কর। সব বন্ধুরা তো দেখবে এই ভিডিও, আগে জিপ বের করলি, দেখা